সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। এই মুহূর্তের বড় খবর, যুব শক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ। হ্যাঁ, একদম ঠিক। মাধ্যমিক পাস যোগ্যতায় যুবক যুবতীদের জন্য যে বেকার ভাতা প্রকল্প চালু ছিল, যুবসাথী প্রকল্প, সেটার ফর্ম ফিল আপ নিয়ে বড় খবর। খুব সহজেই বাড়িতে বসে নিজের ফোন থেকে ফর্ম ফিল আপ করা যাবে। অনলাইনে নির্ভুল ফর্ম ফিল আপ। হ্যাঁ, একদম ঠিক। আপনাদের অপেক্ষার অবসান। অনেক দিন ধরেই আপনারা কিন্তু অপেক্ষায় ছিলেন, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ চলছে এবং টাকাও কিন্তু প্রত্যেক দিন দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডারে পরিবর্তন করা হলো। এবারে আপনারা অপেক্ষায় ছিলেন কবে যুবসাথী বেকার ভাতার প্রকল্প পরিবর্তন হয়ে বাংলার যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ চালু হবে। অবশেষে কিন্তু আপনাদের অপেক্ষার অবসান। এবারে কিন্তু আপনাদের জন্য খুবই বড় খবর চলে এসেছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব ফর্ম ফিল আপ ডিটেলস, সাথে কি কি যোগ্যতা লাগছে, এ টু জেড ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে। কারণ জুন মাস থেকে কিন্তু টাকা ঢুকবে। তো চলে আসি এবারে আপনাদের ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু সবার আগে অফিসিয়াল পোর্টালে কিন্তু আসতে হবে। তার আগে তো আপনারা কি করবেন, অবশ্যই কিন্তু মোবাইলের গুগলে গিয়ে সার্চ করবেন juboshathi.wb.gov.in। সার্চ করলেই কিন্তু বাংলার যুবশক্তি অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। এখানে আসার পর একটু নিচে চলে আসলে কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং ফর্ম সাবমিশন করার কিন্তু অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা একদম সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু ডিটেলসে দেখে নেব। তার আগে গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম বিজেপি সরকারের সমস্ত প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই খবরটি পেয়ে যায়। তো চলুন এবারে আমরা এখান থেকে কিন্তু দেখে নেব যে ফর্ম ফিল আপ করার অপশন। এখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। সাথে আপনার বিডিও অফিসেও কিন্তু আপনি ফর্মটি জমা দিয়ে আসতে পারবেন অফলাইনে। তো আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা অনলাইনে ফর্মটি জমা দেবেন। কারণ এর আগে যুবসাথীর ক্ষেত্রে যারা অনলাইনে ফর্ম জমা করেছিল তারা কিন্তু প্রত্যেকেই বেকার ভাতা 1500 টাকা করে পেয়েছিল, যেটা কিন্তু এবার থেকে 3000 টাকা পাওয়া যাবে। তো অবশ্যই আপনারা কিন্তু অনলাইনেই ফর্মটি জমা দেবেন, ঠিক আছে? কারণ অফলাইনে যারা ফর্ম জমা করেছিল, হয়তো প্রথম দিনে যারা ফর্ম জমা করেছিল তারাই শুধুমাত্র টাকা পেয়েছিল। পরবর্তীতে যারা সেই অফলাইনে ফর্ম জমা করেছিল সেই স্বনির্ভর বাংলার ক্যাম্পে গিয়ে যুবসাথীর জন্য, তারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি। এবং আপনারা এখান থেকে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনাদের কবে টাকা ঢুকবে কি কবে টাকা ঢুকবে না। তো চলুন সবার আগে আমরা কিন্তু জেনে নেব যে আমাদের কি কি যোগ্যতা লাগবে। নতুন সরকারের কি কিছু পরিবর্তন করা হয়েছে, যে আমাদের কি কি যোগ্যতা লাগবে, বয়স কত লাগবে, সব কিছু ডিটেলসে আমরা কিন্তু দেখে নেব। তো চলে এসেছি, এবারে আমরা দেখে নেব বাংলার যুবশক্তি প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস। অবশ্যই বলে রাখি আপনাদের কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে কিছু ডকুমেন্টস লাগবে না এখান থেকে, এবং অফলাইন ফিল আপ করতে এখান থেকে প্রায় সমস্ত ডকুমেন্টস আপনার লাগবে। সবার আগে এক নম্বরে কি লাগবে, যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায় এটা আবেদন করা হচ্ছে, আপনি কিন্তু এখানে বয়স কত লাগবে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। অবশ্যই বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। তো সবার আগে কি বলেছে, মাধ্যমিক বা সমতুল্য অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট, ঠিক আছে? মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড প্লাস পাস সার্টিফিকেট, যেটা কিন্তু যদি অনলাইনে ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু 300 কেবির মধ্যে লাগবে, আর অফলাইনে করলে তো জেরক্স হলেই হবে। এবারে চলে আসি 2 নম্বরে কি বলেছে, মাধ্যমিক মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা একটা হলো, এবং 2 নম্বর এটা ভাগ করে নিয়েছে কি মাধ্যমিকের মার্কশিট, ঠিক আছে, বা পাস সার্টিফিকেট, সেটা কিন্তু 300 কেবির মধ্যে লাগবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে। এবারে চলে আসি আধার কার্ডের কপি, ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড। যদি আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু সেলফ অ্যাটেস্টেড লাগবে, আর অনলাইনে করতে তো শুধুমাত্র পিডিএফ বানালে আপলোড করলেই হয়ে যাবে 300 কেবির মধ্যে, ঠিক আছে? আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে। আমি বলে দেবো যে কেন আধার কার্ড লাগবে। যাদের আধার কার্ড নাই তারা কিন্তু আবেদন করতে পারবেন না। কেন পারবেন না অবশ্যই সেটা বলবো। ভোটার কার্ড অবশ্যই লাগবে। এবারে চলে আসি 5 নাম্বার, ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স,
যেটা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে লাগবে না, কিন্তু যদি অফলাইনে ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু সে ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠায় জেরক্স লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করছে তাদের কিন্তু ব্যাংকের পাসবুক কিচ্ছু লাগছে না, কিন্তু অনলাইনের ক্ষেত্রে অফলাইনের ক্ষেত্রে কিছু লাগছে না, কিন্তু অনলাইনের ক্ষেত্রে এটা কিন্তু লাগছে না, ঠিক আছে, অফলাইনে লাগছে। এবারে চলে আসি এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট, ওকে, জাতিগত সেই শংসাপত্র লাগবে। এবারে চলে আসি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই লাগবে 50 কেবির মধ্যে। আবেদনকারীর সিগনেচার অবশ্যই কিন্তু আপলোড করতে হবে, মানে মাধ্যমিক পাস যোগ্যতায় শিক্ষিত কি শিক্ষিত না সেটা কিন্তু এখানে প্রমাণ করতে হবে। এবারে অবশ্যই একটা বৈধ ইমেল আইডি লাগবে, যেটা কিন্তু সিক্রেট পিন নাম্বার যাবে, এবং অবশ্যই আপনার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা যাবে, এবং অবশ্যই কিন্তু আপনার মোবাইল নাম্বারও লাগবে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লাগবে। এবারে চলে আসি অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু যদি থাকে সেটাও কিন্তু দিলে খুব ভালো হবে। নেক্সট এবারে চলে আসি কী কী যোগ্যতা লাগবে, যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের ভাতা পেতে কী কী নিয়ম মানতে হবে, অর্থাৎ কী কী যোগ্যতা লাগবে। সবার প্রথম 1 নম্বরে কি হতে হবে, অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ভারতের নাগরিক হতে হবে, সাথে কিন্তু পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে। যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা স্থানীয় তারাই কিন্তু এই যুবশক্তি বেকার ভাতা পাবে প্রত্যেক মাসে 3000 টাকা। অবশ্যই কিন্তু বয়স 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, কারণ এটা কিন্তু পরিবর্তন হয়নি, সে আগে সরকারে যেরকম ছিল 21 থেকে 40 বছর সেটা কিন্তু এবারে 21 থেকে 40 বছরই থাকছে। এবারে চলে আসি ন্যূনতম কিন্তু মাধ্যমিক পাস, যেটা বলে দিলাম ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। মাধ্যমিক পাস যোগ্যতা হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে, এবং বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয় ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। আবেদনকারীকে সম্পূর্ণ কর্মহীন হতে হবে, অর্থাৎ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে উনি কিন্তু পাবেন না। এবারে চলে আসি ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক যুক্ত বাধ্যতামূলক। এই যে এই কথাটি কিন্তু বলছিলাম কেন, যে আধার কার্ড কিন্তু অবশ্যই থাকতে হবে, কারণ এই যে টাকাগুলি ঢুকবে এটা কিন্তু সরাসরি ডিবিটির মাধ্যমে, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ঢুকবে, আধার লিঙ্কের সাথে ঢুকবে। আধার নাম্বারে কিন্তু আপনার সেই সার্চ করে যেই ব্যাংকের সাথে লিঙ্ক আছে একদম সেই ব্যাংকে কিন্তু টাকাটি ঢুকে যাবে। আপনাকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে কোনো রকম ব্যাংকের পাসবুক দিতে হবে না। যদি আপনার আধার কার্ড থাকে সে আধার কার্ডের নাম্বার দিলেই, আধার কার্ড আপলোড করলেই সেখানেই একদম দেখিয়ে দেবে যে কোন ব্যাংকের সাথে আপনার আধার লিঙ্ক আছে, এবং সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে। অতএব আপনার কিন্তু আধার কার্ড থাকা অবশ্যই বাধ্যতামূলক। এটা ছাড়া আপনি কিন্তু হয়তো আবেদন করতে পারবেন কিন্তু আপনার টাকা ঢুকবে না। এবারে চলে আসি ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু এই প্রকল্পের টাকা কেউ পাবে না, ঠিক আছে, অর্থাৎ আধার কার্ড থাকতে হবে, এবং আধার কার্ড অবশ্যই ব্যাংকের সাথে লিঙ্ক থাকতে হবে, যেটাকে বলা হচ্ছে ডিবিটি লিঙ্ক। ডিবিটি লিঙ্ক কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে, যেটাকে বলছি কি এনপিসিআই পোর্টালে আধার ম্যাপিং অবশ্যই থাকতে হবে। এর আগের ভিডিওগুলোতে দেখা হয়েছে আধার লিঙ্ক আপনি কিভাবে করবেন বাড়িতে বসে মোবাইলে মাত্র 2 মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যে আপনি করতে পারবেন। আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, কিংবা যদি আপনি নতুন ভিডিও চান যে আধার লিঙ্ক কিভাবে করব, তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন, অবশ্যই আমি দেখিয়ে দেবো একদম খুবই সহজে মাত্র 1 মিনিটের মাধ্যমে আপনি আধার লিঙ্ক কীভাবে করে সেটা দেখে নিতে পারবেন। নেক্সট, তো এবারে চলে আসি আনন্দের বিষয়, অর্থাৎ ফর্ম ফিল আপ করার বিষয়টি নিয়ে। এখানে কিন্তু অবশ্যই আপনাকে অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এই অফিসিয়াল পোর্টালে এসে আপনাকে একদম নিচে চলে আসতে হবে, যেখানে বাংলার যুব শক্তি প্রকল্প কিন্তু একদম অফিসিয়াল পোর্টাল। এখানে আসার পর একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন সাবমিশন, অর্থাৎ এখান থেকে ফর্ম ফিল আপ করা যাবে, সাথে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যে কোনো একটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে বেশ কয়েকটি কিন্তু অপশন চলে আসছে বাংলার যুব সাথী বা যুবশক্তি, যেখানে কিন্তু কী কী ডকুমেন্টস লাগবে এখানেও কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। এবারে এবং সাথে কি বলেছে ডাউনলোড সেই সিস্টেম গাইড, অর্থাৎ কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা কিন্তু গাইড পেয়ে যাবেন, অ্যাপ্লাই অনলাইন এবং স্ট্যাটাস চেক। যদি আপনি অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু এই মুহূর্তে আপনার কিন্তু দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজড, অর্থাৎ আগে যে ফর্ম ফিল আপটা হয়েছে নতুন করে কিন্তু এখনও ফর্ম ফিল আপ হয়নি, শুরু হয়নি। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে যুবশক্তি প্রকল্প নিয়ে সুখবর, কবে ঢুকবে 3000 টাকা। 22শে জুন থেকে কিন্তু শুরু হবে আবেদন, কারণ 22শে জুন থেকে আমাদের কিন্তু অবশেষে জানা গেল যুবশক্তি প্রকল্পের পরিচালনার টাকা। 22শে জুন বাজেটে বরাদ্দ করা হবে যুবশক্তি প্রকল্পের টাকা। তারপর কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে, কারণ জুন মাস থেকে কিন্তু
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং জুন মাসের শেষেই কিন্তু অনেকেই হয়তো টাকা পেয়ে যেতে পারেন। যদি না পান জুলাই কিন্তু একদম টাকা পাওয়া যাবেই। জুনে হয়তো প্রথম হয়তো 1 মাস হয়তো কেউ অনেকেই পেয়ে যাবেন, যাদের ফর্ম প্রথম দিনেই ঠিকমতোভাবে ফর্ম ফিল আপটা ফর্মটা জমা পড়বে। অতএব যেদিনই চালু হবে আপনি কিন্তু প্রথম দিনই কিন্তু ফর্মটি জমা করবেন, কারণ তারপর যে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং টাকা দেওয়া কিন্তু প্রক্রিয়া ধাপে ধাপে শুরু হবে। অর্থাৎ হয়তো আজকে কেউ পেলো, তারপর পরের দিন কেউ পেলো, এরকম করে কিন্তু পেতেই থাকবে। অর্থাৎ যারা হচ্ছে আগে ফর্ম ফিল আপ করবে, আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যারা আগে জমা দিয়েছে, প্রথম দিনে জমা দিয়েছে, তারা কিন্তু এখনও টাকা পেয়ে গেছে। তারপর দ্বিতীয় দিন এরকম করে টাকা পেতেই চলেছে, এখনও কিন্তু ফর্ম জমা চলছেই, কিন্তু হয়তো ওনারা আর এই মাসে পাবেন না। অতএব যদি আপনি আগে ফর্ম ফিল আপ করেন আপনি কিন্তু আগেই টাকাটি পাবেন। তো আপনি একদম নিশ্চিন্তে থাকবেন, কারণ এই চ্যানেলে আপনাকে সমস্ত জানিয়ে দেওয়া হবে যে কবে ফর্ম ফিল আপ শুরু হবে যুব শক্তি প্রকল্পের, কিংবা যত রকম বিজেপি সরকার প্রকল্পের ফর্ম ফিল আপ সমস্ত কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। একদম নিশ্চিন্তে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন যদি কাজের মনে হয়, এবং অবশ্যই কোনো রকম প্রশ্ন থাকলে, যত রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে অন্য কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। অনেকে সেই জানতে চায় যে কি কি যোগ্যতা লাগবে, কারা কারা আবেদন করতে পারবে। একদম নিশ্চিন্ত থাকবেন, আমি কিন্তু সমস্তই বলে দিয়েছি, ঠিক আছে। অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।